بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরাতুশ শারহি মাক্কিয়াহ এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটির মধ্যে ৮টি আয়াত রয়েছে। প্রথম 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের কথা বর্ণনা করেছেন। পরে দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। শেষের দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে দিক নির্দেশনা দিয়েছেন। এটা কিভাবে দিয়েছেন? এর আগে এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন এই প্রেক্ষাপট বলবো। ইসলামের প্রথম যুগে কাফেররা মুসলমানদেরকে দেখে বলতেন, হে মুসলমান, তোমাদের ধর্ম যদি সত্যই হতো তাহলে তোমাদের আজ এত দুঃখ, কষ্ট এবং দরিদ্রতা কেন? আর আমাদের মূর্তি পূজা করা যদি গুনাহ হতো, পাপ হতো, তাহলে আমাদের আজ ধন দৌলতের এত বেশি কেন? এইভাবে মুসলমানদের দেখে দেখে তাচ্ছিল্য হাসি ঠাট্টা করে বলতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, যে দাউদকে লোহা তারা অনুগামী করে দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাদশাহী এবং বাতাসকে তার তাবেদারি করে দিয়েছেন। আল্লাহ, তুমি কি আমার জন্য কোনো নিয়ামত অবশিষ্ট রেখে দিয়েছো কি? এই কথার পরিপ্রেক্ষে আল্লাহ তাআলা বলেন, সূরাতুশ শারহি মাক্কিয়া এই সূরাটি নাযিল করেন এবং প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী, আপনার কল্যাণের জন্য আমি আপনার বক্ষকে খুলে দেই নাই কি? অর্থাৎ আপনার হৃদয়টাকে আমি দয়া মায়া পূর্ণ বানিয়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন দয়া মায়া পূর্ণ বানিয়েছেন? সারা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। শুধু মুসলমানদের জন্যই কিনা রহমত না, আপনি কাফের, মুশরিক, বেঈমানদের জন্যও রহমত। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ইসলামের জন্য হেদায়েত দান করি, ইসলামের জন্য হেদায়েত দেই এবং ইসলামের জন্য তার অন্তরটাকে প্রশস্ত করে দিই। আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে কেমন প্রশস্ত করে দিয়েছিলেন যে সারা বিশ্বের মানুষ তার কাছে যখন যা প্রয়োজন জিজ্ঞাসা করে সেটাই তিনি কী করতেন? সঠিকটা বলে দিতেন এবং সান্ত্বনা দিয়ে দিতেন। এটা কি আপনার জন্য রহমত ছিল? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ওয়াওয়াদা'না আনকা ওয়িজরাক, আপনার বোঝাকে আমি অপসারিত করেছি। বোঝা, এই বোঝা অর্থ হলো নবীর পূর্বাপর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন।
কেমনে মাফ করছেন আল্লাহ তাআলা বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন নবীর সামনে এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই, আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন এবং সঠিক সরল পথে তাকে পরিচালনা করেছেন। এটা হলো আল্লাহ তাআলার জন্য নিয়ামত। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আনকাযা যহরাক। এটা ওই বোঝা যা আপনার মেরুদণ্ড বা পিঠের জন্য কষ্টদায়ক ছিল। সেই বোঝার কথা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা নবীকে যে নবুয়ত দিয়েছিলেন, সেই নবুয়তে এটা এমন ভারী বোঝা যা পৃথিবীর পাহাড় পর্বতকে দিতে চাইছিলেন, তারা নিতে সক্ষম হন নাই। তারা এটাকে কী করেছেন? ছেড়ে দিয়েছেন। এই নবীকে দ্বারা আল্লাহ তাআলা এটা সহজের মাধ্যমে গ্রহণ করিয়েছেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার খ্যাতিকে আমি সুউচ্চ মর্যাদায় দান করেছি। আপনাকে কিভাবে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দান করলেন? আল্লাহ তাআলার নাম যেখানে আলোচনা করা হবে, সেখানে নবীর নামও আলোচনা করা হবে। কেমনে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে যে কী করেছেন? সাইনবোর্ড টানিয়েছেন। ওখানেও আল্লাহ তাআলা নবী এবং পাশাপাশি আল্লাহ তাআলার নামের পাশে নবীর নাম উল্লেখ করেছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গেটের, জান্নাতের এই গেটের নাম দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা নাম দেখেছিলাম তোমার নামের সাথে, ওই নামের উসিলা করে আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা এই নামের উসিলা করে হযরত আদমকে মাফ করে দিয়েছিলেন। এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের কথা বললেন। আল্লাহ তাআলা নবীকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন এই দুইটি আয়াতের মধ্যে বলতেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। নবী, অবশ্যই কষ্টের সাথে সুখ শান্তি রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কষ্টের সাথেই সুখ শান্তি রয়েছে। আপনি যে কষ্ট করেছেন তাইফের ময়দানে, কত মার নবীর ইসলামের কত কষ্ট মুজাহাদা করেছেন, অবশ্যই পরবর্তীতে আপনি সফল হবেনই। দেখেন, দুনিয়ার মানুষই যারা কষ্ট করে এক সময়, তার পরবর্তী তারা কি সুখ শান্তি উপভোগ করতে পারে। এটা কোরআনের কথা। কষ্ট করলে যে শান্তি আছে, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। পরবর্তী দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কিভাবে দিক নির্দেশনা দিলেন? নবীকে বলতেছেন, ফাইযা ফারাগতা ফানসাব।
নবী যখন সময় পান কোনো কাজ থেকে ফারেক হওয়া মাত্রই তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। একটা কাজ থেকে হঠাৎ করে কি গেছেন, কাজ করতে করতে একটু গেছেন, মাজাটা সোজা করছেন, বলেন আল্লাহ সুবহানাল্লাহ, এরকম শব্দ বাহির করা। এইভাবে আল্লাহ তাআলার ধ্যান করা, আল্লাহ স্মরণ করা। ওয়া ইলা রাব্বিকা ফারগব। নবী যখন সমস্ত কাজ থেকে ফারগ হওয়ার পর তোমার রবের প্রতি তুমি ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত কাজ থেকে ফারেক হওয়ার পর আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাঁড়িয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ইবাদতে কীভাবে দাঁড়াবে? সহিহ এক হাদিসের মধ্যে রয়েছে, যদি ইবাদত করার সময় পেটের ভিতরে ক্ষুধা থাকে, ওই সময় যতক্ষণ খাবার উপস্থিত থাকে এই খানা খেয়ে নেবে, তারপর আল্লাহ তাআলা ইবাদত করবে। যদি প্রস্রাব পায়খানার ব্যাগ দেয়, প্রস্রাব পায়খানা করে পবিত্র হয়ে পবিত্র একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে। ঠিকই আছে, প্রস্রাব পায়খানা ব্যাগ নিয়ে ক্ষুধা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার কথা নবী বলেন নাই। এখানে শান্ত শিষ্ট হয়ে আল্লাহ তাআলার ইবাদত করার আমাদের কি দরকার। এই সূরাটির ফজিলত রয়েছে, যেই ব্যক্তি হতাশা হয়ে যাবে, তার কোনো দিক নির্দেশনা কি করবে, ওই সময় যদি এই সূরাটি ধৈর্যের সাথে পাঠ করে আল্লাহ তাআলা তার হতাশাকে দূর করে দিবেন এবং মনের আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, এই সূরাটি যদি কোনো ব্যক্তি নামাজের পর 9 থেকে 41 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাহার অভাব অনটন দূর করে দিবেন এবং তাহার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।